কালের কণ্ঠে ভিপি নূর একটা সাক্ষাৎকার দিয়েছে। তিনি বলেছে যে তারা 18 এবং 24-কে জন্ম দিয়েছে, এটাই নাকি তাদের বড় প্রাপ্তি। আহা হা হা, দেশের চুল ছিঁড়ে একেবারে উল্টে ফেলাইছো তোমরা। তোমরা এমন ছেড়াই ছিঁড়ছো যে বাংলাদেশ এখন মুদ্রাস্ফীতিতে নাম্বার 1। তোমরা এমন ছেড়াই ছিঁড়ছো বাংলাদেশের রাজনীতিতে এখন রীতিমতো আমেরিকান ডলারের ছড়াছড়ি। তোমরা এমন ছেড়াই ছিঁড়ছো, তোমরা এমন জন্ম দেওয়াই দিছো বাংলাদেশে এখন পশ্চিমাদের হাতে জিম্মি। বাংলাদেশের রাজনীতিকে পশ্চিমা ইহুদি গোষ্ঠীর কাছে বন্ধক দেওয়ার সর্বপ্রথম কারিগর হচ্ছে এই ভিপি। মেহেদী সাফাদির কাছে বাংলাদেশের ইসলামী রাজনীতি বন্ধক দেওয়ার মূল দালালিটা তো এই ভিপি নূরই করেছে না? যার কারণেই তো আজকে বাংলাদেশে এই অবস্থা। তৌহিদি জনতারা যে লাফালাফি করে ইসলামের মোড়কে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে পারপাস সার্ভ হয় পশ্চিমা গোত্রের ওই ইহুদি গোষ্ঠী, আর বদনাম হয় ইসলামের। ওনারা 18 এবং 24-কে জন্ম দিয়েছে। আহা 18 এবং 24-কে জন্ম দিয়েছেন, দেশের উন্নতি হয় না কেন? দেশের মানুষ কম দামে জিনিস পায় না কেন? দেশের মানুষ এখনো কেন অনাহারে? দেশের মানুষের আয় কমে গেছে কেন? দেশের রিজার্ভ কমে গেছে কেন? দেশের তেলের সংকট দেখা দিচ্ছে কেন? এই ভিপি নূরদের মতো নেতাদেরকে জন্ম দিতে যায় বাংলাদেশের মানুষের কষ্টের, শ্রমের, ঘামের উপার্জন করা টাকাগুলো পশ্চিমাদের হাতে চলে যাচ্ছে। পশ্চিমারা সর্বপ্রথম এই ধরনের নেতাদের কাছে ইনভেস্ট করে, তারপর এদের মাথার উপর ছড়ি ঘুরায় সেই টাকা তুলে নিয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এদের পিছনে যে পরিমাণ ইনভেস্ট করেছিল ওই গোষ্ঠীটা, সেই গোষ্ঠীটা কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর ইউনূসের আমলেই তার 100 গুণ তুলে নিয়ে গেছে। আর অভাবে পড়ছে কে? আমার দেশের সাধারণ মানুষ। বাহ, শান্তি। ওনারা 18 এবং 24-কে জন্ম দিয়েছে। এই 18 এবং 24 বাংলার ইতিহাসের সব থেকে কুলসিত অধ্যায় হিসেবে তালিকাভুক্ত হবে, কারণ এই 18 এবং 24-এর পরেই বাংলাদেশের সব থেকে বড় দুর্ভিক্ষের সূচনা হয়েছে। এই 18 এবং 24-এর পরে বাংলাদেশে সব থেকে বেশি আমেরিকান আগ্রাসন বেড়েছে। এই 18 এবং 24-এর পরেই বাংলাদেশের সব থেকে বেশি মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনার শিকার হতে হয়েছে। এই 18-24-এর পরেই বাংলাদেশকে আমেরিকার কাছে বন্ধক দেওয়া হয়েছে। তারা 18 এবং 24-কে জন্ম দিয়েছে। বাহ, কি নাটক! তাদের প্রাপ্তির মধ্যে একটাই প্রাপ্তি, ভারত বিরোধিতাকে তারা চাঙ্গা করতে পেরেছে। একই সাথে বাংলাদেশের মানুষকে খুব সহজেই আমেরিকার গিনিপিগ হিসেবে বিক্রি করে দিতে পেরেছে। এর বাইরে এই ভিপি নূর সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের কোনো অর্জন নেই। আর এদের এই অর্জনকে যে সমস্ত মিডিয়ারা প্রমোট করছে তারা হচ্ছে নিঃসন্দেহে হলুদ মিডিয়া। আর এই সমস্ত হলুদ জার্নালিজমকে আমি বরাবরই ঘৃণা করি। ধন্যবাদ।